তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছিলাম 327 পৃষ্ঠায়। ঠাকুর ছোট খাটটিতে বসে ঈশ্বর চিন্তা করছেন, মণি মেঝেতে বসে আছেন, রামলাল, লাটু, রাখাল এনারাও আছেন। ঠাকুরমণিকে বলছেন কথাটা এই, তাঁকে ভক্তি করা, তাঁকে ভালোবাসা। তারপরে রামলালকে বললেন গান করতে। তারপর ঠাকুর গান ধরিয়ে দিচ্ছেন। তো রামলাল গান করছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে। খুব সুন্দর গান। তারপরে আবার গান হচ্ছে, আমি মুক্তি দিতে কাতর নই। তারপরে গান, রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে, অতি সুদুর্লভ ধন না করলে আরাধন, সাধন বিনে সে ধন এ ধনে কি মেলে। গান চলছে। তারপরে নবনীরদ বরণ কিসে গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে বলছেন সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দু ভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিচ্ছেন। তারপরে গান হচ্ছে, গান চলতে থাকছে। তারপরে ঠাকুর বলছেন, ব্রজের খেলা ছিল দৌড়দৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। গানের অংশ। তারপরে নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসে আছেন, ওইখানে রাত্রিবেলা থাকবো বলেছেন। তো এদিকে ঠাকুর বলেছেন যে ওই পঞ্চবটির ঘরে অত সাধনা হয়েছে, ওই জন্যে বলছিলাম। তো মণির এবার ভিতরে একটু হচ্ছে, ঠাকুর বললেন আর আমি এখানে থাকলাম। ঠিক আছে। ভোর 3টের সময় উঠে উনি ওইখানে যাচ্ছেন, মানে রাত্রে উঠেছেন, অনেক রাত্রে উঠেছেন। মণি একাকী ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে চিন্তা করছেন ওখানে। তারপর 3টের সময় নেমে এসেছেন, নেমে এসে পঞ্চবটির অভিমুখে যাচ্ছেন। এমন সময় দেখছেন পঞ্চবটির ওই ঠাকুর ওই ঘরে বলেছেন থাকার কথা, সেই জন্যে ওই একা যাচ্ছেন। আর এদিকে হঠাৎ দূর থেকে একটি শব্দ কানে এলো, যাতে দেখছেন যে একজন কেউ আর্তনাদ করে কাঁদছেন। কি রোমাঞ্চকর পরিবেশ! পঞ্চবটির বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন তিনি, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা, চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন, একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটি মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। মানে পরিবেশটা কি সুন্দর, যে ঠাকুরের কাছে যারা যারা আছেন সবাই নিজেদিকে যেন কম্পিটিশান করে ভগবানকে কত তাড়াতাড়ি আমরা পাবো তার চেষ্টা করছেন। একজন উঠে দেখছেন তিনি জপ করছেন, ধ্যান করছেন,
আবার ইনি যখন উঠে ঘুম থেকে উঠলেন তখন দেখছেন আর একজন জপ করছেন। কি সুন্দর তাদের অবস্থা। আজকে আমরা পড়ব 329 পৃষ্ঠা, অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ, যোষিত সঙ্গ নিন্দা। ঠাকুর আজকে খুব চড়ে রয়েছেন, একদম গরম হয়ে রয়েছেন, মানে তীব্র বৈরাগ্য যাকে বলে। ঠাকুর দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার 1 পৌষ অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ 15 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন। হাজরা বারান্দায় আছেন। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠিয়ে দিলেন। যে প্রহ্লাদে এমন হুঙ্কার করছেন যে সবাই ভয় পেয়ে গেছে। এই নৃসিংহমূর্তি যখন হুঙ্কার করছেন তখন সবাই প্রহ্লাদ বাচ্চা ছেলে তাকে পাঠিয়ে দিচ্ছেন যে তার প্রতি যদি একটু ভালোবাসা হয়ে নৃসিংহমূর্তির হুঙ্কার একটু কমে। এদিকে প্রহ্লাদকে দেখে সেই নৃসিংহমূর্তির সত্যিই ভালোবাসার উদ্রেক হয়েছে। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন, ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। নৃসিংহমূর্তির উপরের অংশটা সিংহের মতো, সেই নিচের অংশটা মানুষের মতো। এবার সেই সিংহের মতো মুখ দিয়ে তিনি যেন জিভ দিয়ে প্রহ্লাদের গা চাটছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা। বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট্ট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেঝের উপর তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। ঠাকুর একদম খুব গরম হয়ে আছেন আজকে। যারা ভগবানের পথে থেকে ভগবানকে লাভ করার চেষ্টা করছে, যারা জেনেছে যে ঈশ্বর লাভই এই জীবনের উদ্দেশ্য, তারা স্ত্রী সঙ্গ করছে, সেইটা ঠাকুরের মাথায় খুব খারাপ লাগছে ঠাকুরের। সেই জন্যে ঠাকুর এবার শুরু করেছেন, মাস্টারমশাইকে বলতে শুরু করেছেন, শ্রীরামকৃষ্ণ লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ, ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল রক্ত মল মূত্র এসব ঘৃণা করে না? যে ভগবানের পাদ পদ্ম চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্ম বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভেতর কৃমি ক্লেদ শ্লেষ্মা যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ লজ্জা হয় না? ঠাকুর কিন্তু মাতৃজাতিকে ছোট করেননি। মাতৃজাতিকে মা আর সন্তান রূপে যে ভাব, সেই ভাবকে খুব বড় করেছেন। কিন্তু যারা ভগবানের পথে থেকে স্ত্রী সঙ্গ করছেন বা নারী জাতিকে স্ত্রী হিসেবে দেখছেন, তাঁদিকে
বকুনি দিয়েছেন যে ঠাকুর তো বলেইছেন যে দুটো সন্তান হয়ে গেলে স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে। যারা সেটা থাকতে পারছেন না তাঁদের জন্য এই বকুনি দিচ্ছেন। ঠাকুরের প্রেমানন্দ মা কালীর পূজা। মণি চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটিগুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তাঁর নাম গুণ সর্বদা কীর্তন করলে তাঁর উপর ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধুনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে, নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে। প্রায় 10টা বাজে। ঠাকুর রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন। লর্ড এরস্কিন এর বিষয়। নিষ্কাম কর্ম পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না। এটা দেখেছেন। লর্ড এরস্কিনের বই পড়ছেন রাখাল। তো ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, ওতে কি বলেছে? ঠাকুর বলছেন, মাস্টার বলছেন, সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। ঠাকুর বলছেন, তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তাঁর সব মুখে, বইয়ে, শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন। মাস্টারমশাই স্বগোক্তি করছেন, নিজে নিজে যেন কোশ্চেন করছেন যে ঠাকুর যে এই কথা বলছেন সুখদেবাদির কথা, তাহলে কি ঠাকুর নিজের কথা বলছেন? কারণ ঠাকুরের শব্দ মুখে। ঠাকুর কি তাহলে পূর্ণ জ্ঞানী? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন। তিনি সুবল মিলন কীর্তন শোনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নহবতেই বাস করতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়া আছেন। মণি মাঝে মাঝে স্বগোক্তি করছেন, কারণ তখন ঠাকুরকে পূর্ণ জ্ঞানী
বোঝবার জন্যে অনেকে বলেছিলেন, কিন্তু ঠাকুর তো তখন সেইভাবে প্রত্যেকটা কথাতে ঠাকুর পূর্ণ জ্ঞানী কিনা মাস্টারমশাই তুলে ধরছেন, যে ঠাকুর তাহলে বোধহয় পূর্ণজ্ঞানী। আমাদের এখন ঠাকুর পূর্ণজ্ঞানী ছিলেন ভাবাটা খুব সোজা, কিন্তু তখন ঠাকুর যখন একটা রক্ত মাংসে আছেন তখন অনেকেই হয়তো চিনতে পারেনি ঠাকুর পূর্ণ জ্ঞানী ছিলেন বলে। সেই জন্যে মাস্টারমশাই ঠাকুরের কথাগুলোই তুলে ধরে ঠাকুর যে পূর্ণজ্ঞানের লক্ষণের কথাগুলো লক্ষণগুলো নিজেই ব্যক্ত করে ফেলছেন, সেইগুলো তুলে ধরেছেন মাস্টারমশাই। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।